আপনারা জানেন সৌদি আরবে এখন সিনেমা হল, মহিলাদের গাড়ির ড্রাইভিং, ওপেনলি গানের কনসার্ট, ভারত থেকে নায়ক নায়িকা নিয়ে গিয়ে রিয়াদে গানের কনসার্ট, তারপরে হোলির অনুষ্ঠান, এগুলো এখন সৌদি আরবের অহরহ বিষয়। এটা জানেন না? অথচ আপনারা খেয়াল করলে দেখবেন যে সৌদি আরবের যারা বাদশাহ বা বাদশাহের যারা ছেলে মোহাম্মদ বিন সালমান বা মালিক সালমান, তাদের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন যে আপনারা তাদের মালিক সালমানের স্ত্রীর ছবি আপনারা কোনোদিন দেখতে পাবেন না, কোনো ভিডিওতে, কোনো কিছুতে। বা তার ছেলের স্ত্রীর ছবি, মোহাম্মদ বিন সালমানের স্ত্রীর ছবি, কোথাও সে মোহাম্মদ বিন সালমানের সাথে যাচ্ছে, এরকম কোনো ছবি খুব কম পাবেন। তার মানে আমি এরকমও জানি দুবাইয়ের কিছু বাদশাহ আছে যাদের স্ত্রীদের ছবি তাদের পাসপোর্টে পর্যন্ত নাই, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাসপোর্টও তৈরি করেছে ছবি ছাড়া। তার মানে তারা পারিবারিকভাবে পর্দা, কথা বলে না, তারা পারিবারিকভাবে পর্দা মানে, কিন্তু জনগণ মানতে চায় না। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ইউরোপ আমেরিকা থেকে পড়ে এসেছে, লক্ষ লক্ষ যুবক যুবতী ইউরোপ আমেরিকা থেকে পড়ে সৌদি আরবে ঢুকছে, তারা পরিবর্তন চায়, তারা কনসার্ট চায়। শুধু বাংলাদেশের মহিলারা হিন্দি সিরিয়ালের ভক্ত, এ কথা ভুল। সৌদি আরবের মহিলারাও হিন্দি সিরিয়াল, এমন কোনো হিন্দি সিরিয়াল নাই যে হিন্দি সিরিয়ালের আরবি ডাবিং করা হয়নি, এমন কোনো হিন্দি মুভি নাই যে হিন্দি মুভির আরবি ডাবিং করা হয়নি। সৌদি আরবের মহিলারাও ওই হিন্দি সিরিয়াল, হিন্দি মুভিগুলোর ভক্ত, ফুটবল খেলার ভক্ত, তারাও এগুলো দেখে এবং শুনে। জনগণ মানতে চায় না, এই জন্য সরকার টিকতে পারে না। তার মানে হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম রাখা যায় না, বরং মানুষকে দাওয়াত দিয়ে মানুষের অন্তর পরিবর্তন করে ইসলাম ঠিক রাখতে হবে। এই জন্য মুসা আলাইহিস সালাম কোনোদিন ফেরাউনকে বলেননি যে আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন, আর এই জন্য ফেরাউন মুসার বিরুদ্ধে লেগে গেলেন, তা নয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে এটাই বলেছেন, আপনি থাকেন ক্ষমতায় কিন্তু ইবাদত করেন আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন নমরুদকে বলেননি যে আপনি আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলেছেন, থাকেন ক্ষমতায় কিন্তু মূর্তি পূজা করিয়েন না, সিজদা আল্লাহর করেন। কেননা ইসলাম কোনো সময় রাষ্ট্র ক্ষমতা চায় না, ইসলাম চায় সংশোধন। তিনি রাষ্ট্রনেতা হন, প্রধানমন্ত্রী হন, আর সাধারণ মানুষ হন, সকলের সংশোধন। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। আর এই জিনিসটাতেই যারা খারিজি তারাও ভুল করেছে, এবং খারিজিদের সাথে আরও একদল মানুষ তারাও ভুল করেছে। তারা মনে করেছে এরা অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করতে চায়, অতএব আমরা অস্ত্র নয়, আমরা ভোট দিয়ে ক্ষমতা দখল করবো। আছে না নাই? ভোট দিয়ে ক্ষমতা দখল করতে। অথচ তারা জানে না যে 5 বছর পর পর যদি ক্ষমতা চেঞ্জ হয়, এই গণতন্ত্রের মাধ্যমে আমেরিকা, ইসরায়েল তাদের সুযোগ রাখে যে এবার 5 বছর গেল তো, এবার বাংলাদেশে কাকে ক্ষমতায় আনা যায়, এটা তখন আমেরিকা ভাবে। 5 বছর পর একটা চান্স পায় কাকে ক্ষমতায় আনা যায় এবং তার মাধ্যমে কি আদায় করা যায়। বারবার বিপক্ষ পার্টিকে কার্ড দেয় যে আপনাকে যদি ক্ষমতায় আনি তাহলে এটা এটা দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তনের একটা চান্স কে পায়? গুরুরা পায়। এর জন্যই গণতন্ত্র রাখা। ইসলাম কোনো সময় মানুষকে বলে না, ইসলামে এই থিওরি নাই যে কেউ সরকার ক্ষমতায় গেলে তার ক্ষমতা চেঞ্জ করতে হবে, এই থিওরি নাই। ইসলামের থিওরি হচ্ছে যে ক্ষমতায় গেছে ওকে বলো আপনি ক্ষমতায় থাকেন কিন্তু দেশ চালান ভালোভাবে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। এটা হলো ইসলামের নিয়ম। এই জন্য দাওয়াতি কাজ করতেন। আহমদ বিন হাম্বল জেলখানায় থেকেছেন, তৎকালীন শাসক কোরআনকে আল্লাহর বাণী মানতে অস্বীকার করেছে, আর কোরআনকে যে আল্লাহর বাণী মানবে না সে কাফের হয়ে যাবে। তারপরেও আহমদ বিন হাম্বল কোনোদিন বলেননি চলো বিদ্রোহ করি। হাজার হাজার লাখ লাখ ছাত্র আহমদ বিন হাম্বলের, কত ছাত্র নেবেন? ইমাম আবু দাউদ ওই জামাই পড়তেন যেই রকম জামা আহমদ বিন হাম্বল পড়তেন। ইমাম আবু দাউদ ওইভাবে হাঁটতেন যেভাবে আহমদ বিন হাম্বল হাঁটতেন। কেননা ইমাম আবু দাউদ বিশ্বাস করতেন যে আহমদ বিন হাম্বলের চাইতে হাদিস বিষয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। আর আহমদ বিন হাম্বল যদি হাদিস বিষয়ে সবচেয়ে জ্ঞানী হয়, তাহলে আল্লাহ রাসূল বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বল। অতএব আল্লাহ রাসূল কিভাবে চলতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বল, আল্লাহ রাসূল কিভাবে খেতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বল। তাই আহমদ বিন হাম্বল যখন এভাবে চলে, এভাবে খায়, এভাবে হাঁটে, তা আমি আবু দাউদ আর কি করবো? আমিও আহমদ বিন হাম্বলের মতো চলি, খাই, হাঁটি। এটা হলো ইমাম আহমদ বিন হাম্বলের একজন ছাত্র ইমাম আবু দাউদ। আহমদ বিন হাম্বলের একজন ছাত্র ইমাম বুখারী। এরকম শত শত হাজারো ছাত্র আছে। আহমদ বিন হাম্বল চাইলে বিদ্রোহের ডাক দিলে একদিনই রাজপথে বেরিয়ে আসতো, এরকম হাজারো লাখো ছাত্র আহমদ বিন হাম্বলের ছিল। 10 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু তিনি ডাক দেননি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু কোনোদিন বলেননি যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিতে হবে। তিনি চাইলে পারতেন। তিনি যোদ্ধা মানুষ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শুধু লেখক মানুষ নন, শুধু জ্ঞানী পণ্ডিত মানুষ নন। একাধারে যদি কারো ভিতরে জ্ঞান, লেখনী, হাদিসের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান, লেখনীর জ্ঞান এবং জিহাদে শরীক হওয়ার ফজিলত জমা হয়ে থাকে, তাহলে তাদের একজন হচ্ছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, তাদের একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। তারা যেমন জিহাদে অংশগ্রহণ করতেন।